গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব মাছের একটা খুব সহজ, খুব সাবলীল একটা রেসিপি, বাট ইউনিক। তো চলুন, মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিলাম, আপনারা দেখলেন। এরপর উনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম গোটা জিরা আর কয়েকটা রসুনের কোয়া। এইগুলো এখন আমি নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। রসুনটা তো এখানে ড্রাই রোস্ট হচ্ছে, মানে এর জলীয় অংশটা কমে আসছে, মানে গন্ধটা কমে আসছে। তো এইগুলো এখন আমি নামিয়ে নিলাম। এরপর কড়াইটা আবারও বসিয়ে খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে একের পর এক মাছগুলো আমি দিয়ে দেব। এখানে তেলটা অতিরিক্তই গরম হয়েছে, আপনারা দেখছেন। তবে এতেও কোনো প্রবলেম নেই, মাছ ভাজার সময় তেল যত বেশি গরম হবে মাছ তত ভেঙে না যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না বন্ধুরা? তো দেখুন, মাছগুলো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপর দেখুন উল্টাচ্ছি, পুরোটাই উল্টে গেল, বাট তাতেও কিন্তু ভাঙলো না। তো মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলোকে তুলে নেব। দেখুন, তোলার সময়তেও কিন্তু সবকটাই জুড়েই উঠছে, বাট কেউ কিন্তু ভাঙছে না, কেউ ছেড়েও যাচ্ছে না। পরে ঠান্ডা হলে কিন্তু ছেড়ে যাবে একে একে। তো এই দেখুন, মাছগুলো আমি তুলে নিলাম। এরপর দেখুন, কড়াইতে কিন্তু খুব অল্প তেলই এক্সেস আছে, তারপরেও কিন্তু আমি তেল আর দেবো না। ওই তেলের মধ্যে এখন লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর অল্প একটুখানি পেঁয়াজও দিয়ে দেব, অল্প মানে 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এরপর কোনো মশলা ছাড়াই এইগুলো এখন নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু অল্প তেলের মধ্যে ভাজছি, তাই মশলা এখন দেব না, ভাজাটা হতে থাক। এখন আমি কিছুটা মশলা করে নেব। তো চলুন, এখানে শিলপাটায় বেটে নেব আগে থেকে যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম, তার মানে এই যে গোটা জিরা আর রসুন, ওটাকেই এখন আমি শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। যেহেতু এখানে একটা শুকনো আর একটা ভেজা মশলা, মানে রসুনটা ভেজা মশলা, তাই অল্প একটুখানি জল অ্যাড করেই আমি বেটে নিলাম। যদি দুটোই ড্রাই হতো তাহলে গুঁড়িয়ে নিলেও হতো। তো এখন আমার মশলাটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এখন মশলাটা তুলে নেব। এরপর চলুন, আলুগুলো ভাজা হচ্ছিল। দেখুন, আলুগুলো এই সময়ের মধ্যে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে বাটার সময় 2-1 বার আমি হাতাটা নেড়ে দিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্টলি পেঁয়াজ আর আলু লাল লাল করে ভাজা হয়েছে। এরপর আমি অ্যাড করে দেবো যেটা, এই যে কয়েকটা সজনা খাড়া। এই সজনা খাড়াগুলো যদি আলুর সঙ্গে দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা হার্ড হয়ে যেত, শক্ত হয়ে যেত। আর যদি টমেটোটা দেওয়া হতো তাহলে আলুটা ঠিকমতো ভাজা হতো না, মানে ভেজা ভেজা হয়ে যেত, টমেটো থেকে রস কেটে যেত। তো সেই কারণেই প্রথমে আলু আর পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর আমি সজনা ডাঁটা আর টমেটোটা অ্যাড করে দিলাম। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করেই এখন আমি কিছু মশলা অ্যাড করব। তার মানে প্রথমেই আমি যেটা দিইনি সেটা হচ্ছে লবণ। এরপরে দিয়ে দিলাম হলুদ। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব শিলপাটায় বেটে রাখা মশলাটা। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে যদি প্রয়োজন হয় অল্প একটু জলও দেওয়া যেতে পারে, বাট যেহেতু শিলপাটা ধোয়া জলটা আমি মশলার সঙ্গে তুলে নিয়েছিলাম, তাই এখন জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। অল্প একটু নাড়াচাড়া করে পরে আমি জল অ্যাড করব। এখানে আমি বলি, প্রথমেই এই মশলা দেওয়ার পর আমি অল্প একটু জল অ্যাড করে প্রথমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিই, যাতে মশলাটা ফুটে ওঠে আর সবজিটার কুকিং প্রসেসও এগিয়ে যায়। বাট আজকে আমি করছি না, কারণটা হচ্ছে আলুটা প্রপারলি ভাজা হয়ে গেছে। আর যেহেতু চন্দ্রমুখী আলু, এরপরে যদি আমি চাপা দিই তারপর কষাতে গেলে আলুটা গলে যাবে। তো সেই কারণে আলুর পজিশনটা দেখে আজ আর জল দিয়ে আমি ফোটাবো না, একদম ডিরেক্টলি এভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাখো মাখো হয়ে এলে তখন আমি পরিমিত জলটা পরিমাপ করে অ্যাড করে দেব। দেখুন, আমি জলটা এখন দিয়ে দিচ্ছি। এখানে জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ
আলুটা অনেকটা সিদ্ধ হয়ে থাকলেও ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়নি, ডাঁটাটা শক্ত আছে। আর যেহেতু মাছটা ফুটতে হবে তাই একটু বেশি করেই জল আমি অ্যাড করছি। দেখুন আবারও 1 গ্লাস জল আমি অ্যাড করে দিলাম, কারণ ঝোলের মধ্যে মাছটা যদি প্রপারলি ফুটতে না পায় ঝোলের টেস্টটা ঠিক মতো হয় না। তো সেই কারণে একটু বেশি পরিমাণেই জল দিয়ে আমি পরিমাপটা ঠিক করে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো এখন আমি অ্যাড করে দিলাম। দেখুন মাছগুলো কিন্তু ছেড়ে গেছে, আগে জুড়ে ছিল। এরপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা। শীতকাল মানেই ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছাড়া মাছের ঝোল অসম্পূর্ণ। তো সেই কারণে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি এখন চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তো রেসিপিটা আমার কমপ্লিট বন্ধুরা। খুবই সহজ সরল, বাট ইউনিকনেস ডেফিনেটলি আছে। আপনারা দেখুন দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে ডেফিনেটলি আমি বলবো। বাড়ি থেকে একটা সার্টিফিকেট পেয়েছি, অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছে। তো রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বানিয়ে নেবেন, পরিবারের সকলকে খুশি করে দেবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।